আসসালামু আলাইকুম। আমি আজকে দেখেন কি বানিয়েছি, পোড়া রুটি আর হচ্ছে মালাই চা। এখানে মালাই চা যদিও আমার হয়নি, এটা এমনি চা। আমি ওদেরকে বলেছি যে একটু টিস্যু ফেলাই দেই, তাহলে মালাই চা হয়ে যাবে। তো এই ফুল রেসিপিটা আমি কিভাবে আজকে এই পোড়া রুটিটা তৈরি করলাম সেটা আপনারা দেখতেই থাকেন। আর হচ্ছে এই যে আজকে আমার ভাইস্তারা এসেছে, ওরা এসেই বলছে হচ্ছে পোড়া রুটি আর চা খাবে, এই জন্য আমি এটা তৈরি করলাম। ধন্যবাদ। আজকে আমি পোড়া রুটি বানানোর জন্য এই যে কিছু বান রুটি নিয়েছি গোল গোল, আর হচ্ছে এখানে আমি নিব মিল্ক পাউডার। যেহেতু আমার কনডেন্স মিল্ক নেই, কনডেন্স মিল্ক থাকলে কিন্তু সেটা দিয়েই আপনারা করতে পারবেন। আর যদি সেটা না থাকে তাহলে আপনার ঘরোয়া পদ্ধতিতে আর কি ঘরে যা আছে তা দিয়েই করবেন। আমি এখানে প্রথমে পাউডার মিল্ক নিলাম, তারপর হচ্ছে যে চিনি নিলাম, নিয়ে এখানে সামান্য একটু পানি দিব, দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিব। দেখেন না আমি কি কাজ করেছি, একটা কাঁটা চামচ নিয়ে এসেছি, এই জন্য চিনি উঠতেইছে না আর কি। যাই হোক, এই যে তারপরে যে সুন্দর করে একদম ফেটাই নিব। আমার কিন্তু একটু পাতলা হয়ে গেছে, পানিটা বেশি পড়ে গেছে, এই জন্য আমি একটু ঢেলে রেখে আবার একটু মিল্ক পাউডার দিলাম আর চিনি দিলাম, কারণ পানি বেশি হয়ে গিয়েছিল এই জন্য। তারপর আমি এখন বানগুলোর মধ্যে সুন্দরভাবে লাগিয়ে দিব। এই দেখেন একদম কনডেন্স মিল্কের মতোই কিন্তু হয়েছে, তাই না? এখন এই যে বানগুলোর উপরে সুন্দর করে একদম এক এক করে সবগুলোতে এভাবে মেখে মেখে দিব। এভাবেই কিন্তু পোড়া রুটি করে। তারপর এভাবে করে আমি এক এক করে সবগুলো করা হয়ে গেলে তারপর আমি চুলার কাছে নিয়ে যাব। আপনারা বাসাতেই এটা করে খাবেন, অনেক মজা কিন্তু। আমার কাছে তো ভালোই লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার ভাগনারা তো অনেক প্রশংসা করেছে। তারপর এই যে আমার সবগুলো মাখানো কমপ্লিট। এখন আমি যে চুলার পাড়ে নিয়ে যেয়ে এই যে একটা একটা করে পোড়াবো। এভাবে একটা খন্তির গোড়াটা আর কি সুন্দরভাবে এখানে ঢুকাই দিয়ে তারপরে যে সুন্দর করে আস্তে আস্তে পোড়া নিচ্ছি উলট পালট করে। একবারই বেশি মানে জোরে আগুন দিয়ে পোড়াতে গেলে হবে কি, সফট হবে না, রুটিটা সফট হবে না, পুড়ে যাবে। সেই জন্য আস্তে আস্তে করবেন। আর এদিকে আমি চা বসাই দিলাম, দুই দিকে দুটা হচ্ছে। একদম সুন্দরভাবে সবকিছু কমপ্লিট করে নিয়ে এসে এখানে বসলাম। তোমরা খেয়ে খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে চা নিলাম আমরা। চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কালারটা খুব সুন্দর আসছে। এখন ওটা নাও। আমার চা সুন্দরী। প্রতিদিন পুরাই নিয়ে পরে আবার একটু গরম নরম করা, একদম সফট সফট, খুবই সুন্দর। খুবই সুন্দর। আমার খালা যে এত সুন্দর বানাইতে পারে আমি জানতাম না। বিসমিল্লাহ। কেন জানিস না তুই? সরি, জানতাম। এই দেখেন, মেয়েটা একটু কাছে থেকে দেখাও না কিরকম সফট হয়েছে। ও মাই গড, এই দেখেন মানে টেক্সচার এন্ড খুব সফট। ওয়াও, সেই সুন্দর। কেমন স্বাদ তুই বল, কেমন হয়েছে বল। সুন্দর, খুব সুন্দর। জোর জোর করে আমি শুনতেছি। না না, খুব সুন্দর। আমি যখন খাচ্ছি আমি বলার টাইম পাচ্ছি না, হেভি লাগে। আচ্ছা